কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করলি কষে, মসজিদের কোণে বসে জিকির যত করলি কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? বদলে দেখে তাহলে তো কোনো কথাই নাই। আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাঁড়িয়ে নাই, ও কবর যেখানে চিহ্ন তো নাই, বলে যে এই জায়গায় ওখানে যায় লাফানো শুরু করছে, পাড়া দেয়। একজন থানা দিচ্ছে পারলে কিছু দেন, এটা আরো মারি। কেন? ও ভাই মনের ভিতরে খুব সাপ ছিল, এটা পাড়া দিন, ওখানেও সেরে আসছে আর এখানে পাড়াই দিচ্ছে। কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে, মরে যাওয়ার পরও শান্তি হয় নাই। আর যে যত বড় শয়তান ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায়। আবু জাহেল মরছে কারাতে, ছোট্ট দুইটা রাতে, ছোট্ট ছোট্ট দুইটা, যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলা গেছে ই করে চালাকি করে গেছে। হুজুর আমার নেই, আমি বড় না। আরে কি অবস্থা, যা কয় আবু জাহেল কোনটা? কি করবা? একটু হিসাব নিকাশ আছে। কোন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা? হিসাব আছে। তুমি কি হিসাব দিবা? আরে দেখান না কোনটা। ও যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা, এইটা। এই ভাই চল, তুই আর আমি আছি, তুই একাই হতো, আর কাউরা লাগে নাকি? ওটা শয়তানরে মারতে। আল্লাহু আকবার। শোনেন, এই যাবৎ পর্যন্ত ইসলামের যত বিজয় হয়েছে টাকা দিয়া, বোম দিয়া, বিমান দিয়া, কামান দিয়া কোনো বিজয় নয়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার, ঠিক কিনা? যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করলি কষে, মসজিদের কোণে বসে জিকির যত করলি কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? ইমানের পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। জমিনের মধ্যে ফিতনা লাগাইলো কারা, এটা সারা দুনিয়া দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাইছে কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু জাহেল নাম কেউ রাখার সাহস করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম, সবার পরের নবীটাও তুমি। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন, নাম ধরে 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 বর্ণনা করেন। আল্লাহ পাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আল্লাহ পাক যাকারিয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ পাক ইয়াহইয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া মূসা লা তাখাফ, আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক ডাক দিয়ে সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না
আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নবীদেরকে বলেন আদম, ইসমাঈল, ইব্রাহিম, ইউনুস, দানিয়েল, জাকারিয়া, ইয়াহইয়া। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না। নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন, নাম ধরেন না। এমপি কে মন্ত্রীকে এমপি নাম ধরেন, কিন্তু তার ডাক নাম ধরেন না। কেউ যদি চেয়ারম্যানকে নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না? কেন? এই লকবটা তার সম্মান বহন করে। পীর সাহেবদেরকে দেখলে হযরত, পীর সাহেব হুজুর, অথবা সাহেব, অথবা মুফতি সাহেব, অথবা মাওলানা সাহেব, এটাই তার লকবটা, তার সম্মান। আমার আল্লাহ পাক একটা জায়গাতেও মুহাম্মদ বলেন নাই, যেখানে মুহাম্মদ বলেছেন তার লকবটাও লাগাইছেন। আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অবলম্বন করলেন তখন বললেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর নবী চাদর গায়ে দিয়া ঘুমাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে হে চাদরওয়ালা ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কখনো কখনো বলেন আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো কখনো বলেছেন, কিন্তু তার লকবটা বলেছেন, বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক রাসূলটাও লাগাইলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদটাও যদি উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিতে যায় কোন জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল লাগাইলেন। অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নাম্বার পরিচয় হলো আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নাম্বার পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। এই জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরকে শেষ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি জোরে বলেন তো? এরপরেও বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীর দোসরেরা আছে না নাই? জবানটা খুলে বলেন তো আমার নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে?